আমার নেতা ইশতেহার তো সবসময় আমাদের ইশতেহারই আমরা পালন করি, যে সময় যখনই যেই নির্বাচন আমরা করেছি ইশতেহারের বাইরে না। সুতরাং আমরা এটা মাথায় রাখি যে আমাদের ইশতেহার সম্বন্ধে যতটুকু আমাদের অবগত আছে আমরা করার চেষ্টা করব এবং মানবো, এটা রক্ষা করার চেষ্টা করব। আমরা ইশতেহারটা সবসময় করি, এটা শুধু আজকে নতুন না, বিগত যত বছরই আমরা নির্বাচন করেছি না কেন ইশতেহারের মাধ্যমেই করেছি, যাতে আমাদের ইশতেহারটা সুন্দর ভাবে আমাদের জনগণের কাছে আমরা পেশ করতে পারি। আমি জামাতকে বলবো কি, আসলে কি জানেন, আমাদের মুসলিম দেশ, মুসলিম একটা কান্ট্রি, মুসলিম একটা দেশ, উনিও মুসলমানের মাধ্যমেই পড়ে, কিন্তু উনি সরাসরি একজনের চাঁদাবাজি বা এই 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 ধরনের কথা উনি কিভাবে বলে আমি জানি না। ওনারা কি মৃত্যুর ভয় করে কিনা বা ওনাদের জাহান্নামের চিন্তা ভাবনা আছে কিনা জামায়াতের ভালো জানে। আর চাঁদাবাজিরে চিনে নিশ্চয়ই ওনারা চাঁদাবাজ, নাহলে যে ভালো মানুষে কিভাবে ভালো মানুষ চাঁদাবাজ বলেন, বলার তো কথা না এটা। আমি তো জানি না এটা জামাত কি করবে বা জামাতের এখনই ভাই যে অবস্থা, আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে দিবে সেটা জামাত ভালো জানে। কিন্তু আমরা আশাবাদী না যে এখন আমরা যেভাবে খোলামেলা চলাফেরা করি শালীনতা ভাবে, সেটা আজও হবে কিনা জানি না, আল্লাহ জানে। এটা আল্লাহ বলতে পারে, এটা আল্লাহই রহম করবে আমাদের প্রতি। আগামীতে যেরকম দেখছি এখনো সেভাবেই আমরা দেখছি, বিপুল ভোটে আমরা পাশ করব আশা রাখি। আল্লাহ রহমতে যদি আল্লাহ ইনশাল্লাহ আমাদের আগে আনায়, বিপুল ভোটে আমরা পাশ করব ইনশাল্লাহ।